2026 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক মঞ্চ। প্রতিদিনই নতুন নতুন ঘটনা সামনে আসছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে হাওড়া শিবপুর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষকে ঘিরে এক অভিনব ঘটনায় শুরু হয়েছে জোর চর্চা। ঘটনাটি ঘটে 9 এপ্রিল শিবপুরের 9 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের সময়। চারিদিকে তখন স্লোগান, সমর্থকদের ভিড়, পুরো এলাকায় রাজনৈতিক আবহে সরগরম। সেই সময় ভিড়ের মধ্যে থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী হঠাৎ জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। সাধারণত এমন পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়াই স্বাভাবিক। অনেক সময় তর্ক বিতর্ক এমনকি সংঘর্ষও দেখা যায়, কিন্তু এবার যা ঘটল তা একেবারে অন্যরকম। সবাইকে অবাক করে দিয়ে রুদ্রনীল ঘোষ সেই তৃণমূল কর্মীর কাছে এগিয়ে যান, তারপর তাকে জড়িয়ে ধরে চুম্বন করেন। এই অপ্রত্যাশিত মুহূর্তে ক্যামেরা বন্দী হয়ে যায় এবং খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটাই মানবিক রাজনীতি, যেখানে বিরোধিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গা আলাদা। আবার কেউ মনে করছেন এটা হয়তো ভোটের আগে ইমেজ মেকিং এর একটি কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে নেতাদের আচরণ, শরীরী ভাষা এবং জনসংযোগ সবকিছু ভোটারদের উপর বড় প্রভাব ফেলে। এই ধরনের ঘটনাগুলি সাধারণত মানুষের মনে দ্রুত ছাপ ফেলে এবং সোশ্যাল মিডিয়ার যুগে তা আরও বেশি ছড়িয়ে পড়ে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি সত্যি সৌহার্দ্যের বার্তা নাকি নিখুঁতভাবে পরিকল্পিত একটি রাজনৈতিক স্ট্যান্ড? যাই হোক, এই ভিডিওটি যে 2026-এর নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে তা বলা যায়। আপনার কি মত কমেন্ট করে জানান। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন জনতার কথা নিউজ চ্যানেল।